আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকে একটা কথা জানি যে রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা কবরের আযাবকে মাফ করে দেয়। তাহলে যাদের কবরে আযাব হচ্ছে এই রমজানের উসিলায় মাফ ছিল এবং রমজানের পরে আযাব আবার শুরু হয়ে যাবে। তাহলে আজ আর দেরি না করে আপনাদেরকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দেব, মা বাবার জন্য রহমতের কোন দোয়াটি করিবেন, কোন দোয়াটি পড়িবেন। সকাল সন্ধ্যা মা বাবার জন্য এই দোয়াটি পড়িবেন এবং 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য 5 বার প্রতিদিন কমপক্ষে এই দোয়াটি পড়িবেন। দোয়াটির অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, আমি ছোটবেলায় বা ছোট থাকতে আমার মা বাবা আমাকে যেইভাবে আদর যত্ন করে বড় করেছেন, মায়া মোহাব্বত করে বড় করেছেন, তদ্রূপ আপনি আমার মা বাবাকে এইভাবে আপনি তাদের উপর দয়া করুন। তাহলে একটি ছেলে বা মেয়েকে মা বাবা কত আদর যত্ন করে বড় করে, যাদের সন্তান হয়েছে তারা বুঝেন। রাত 12টা, 1টা, 2টা, 3টা যখন যতটাই বাজে যদি শোনেন আপনার সন্তান অসুস্থ, আরামের ঘুমকে হারাম করে ফেলে দিয়ে সাথে সাথে কোথায় নেবেন, পেরেশানি হয়ে যায়। হসপিটালে নেবেন না মেডিকেল নেবেন না ডাক্তারের কাছে নেবেন না কবিরাজের কাছে নেবেন, কি করবেন দিশাহারা হয়ে যায়। তাহলে আপনার সন্তানের জন্য যদি আপনার এত মায়া হয়, তাহলে আপনার বাবা মাও আপনাকে এত আদর যত্ন মায়া করে আপনাকে বড় করেছেন। তাহলে আর দেরি না করে আপনারা বেশি বেশি করে আপনাদের মা বাবার জন্য এই দোয়াটি সকাল সন্ধ্যা পড়িবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি বেশি বেশি করে পড়িবেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের রব, হে আল্লাহ, আমাদের পিতামাতার উপর ওই রূপ দয়া করুন, করুণা করুন যে রূপ তারা আমাকে ছেলেবেলায় দয়া ও মায়া মমতার সাথে লালন পালন করেছে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা এই ভিডিওটি দেখছেন বেশি করে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা সন্তান তার মা বাবার জন্য সঠিকভাবে দোয়া করতে পারে। আল্লাহ তাআলা যাতে রমজানের পরে আমাদের মা বাবার যাদের কবরে আযাব ছিল তাদেরকে নাজাত করে দেয়, মাফ করে দেয়। তাদের পক্ষই আমরা ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ তাআলা যাতে তাদেরকে ক্ষমা করে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং পিতা মাতার জন্য বেশি বেশি করে দোয়া করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।